হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি। আজকে একটা বিশেষ কাজে যাব, খুব ইম্পর্ট্যান্ট কাজ। তো যেহেতু ট্রেনের জার্নি, তাই খুব সকালে উঠেছি। তাই উঠে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে এই মুখ হাত ধুয়ে ভাবলাম যে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো বেরিয়ে আমরা রেডি টেডি হয়ে পুজো টুজো করে চলে এসেছি স্টেশনে। তো এসে আমরা গন্তব্যে চলে এলাম, এই যে বসে বসে এই যে নেমে পড়ে তারপর হসপিটালের সাইডে নেমে পড়লাম। হসপিটাল নার্সিংহোমের সাইডে কত পেশেন্ট দেখছে তো বন্ধুরা, নামছে উঠছে। এই যে এটাতে কারা কারা এসছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কেমন এখানকার ব্যবস্থা ওটাও কমেন্টে জানাবে বন্ধুরা। তো এই যে কত কত পেশেন্ট আর কত লোক হয়েছিল কি বলবো। ওই রিসেপশন রুমটাতে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। এখানে সব রকমের কাজ হয়। তো কেউ যদি জানতে চাও কোথায় কি বৃত্তান্ত, তো আমি অবশ্যই কমেন্টে জানাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে সত্যি বলতে এখানে ছবিটা স্পষ্ট আছে, তাই আমি গেলাম। তো এই যে যাচ্ছি, আর এত লোক এত পেশেন্ট, তো কী বলবো বন্ধুরা, বলার নেই। সত্যি মানে এই জার্নিটা গেছিলাম যে তারপর কাজটা কমপ্লিট তেমন হয়নি। যেখানে টিকিট কাটার পরে বসতে দিয়েছিল, তো বসবো কি, সকাল সকাল যেহেতু বেরিয়েছি তাই আমরা নাস্তা করে নিলাম। সকালের নাস্তাটা যেহেতু বাড়ি থেকে তো খেয়ে যায়নি কোনো কিছু, এই যে ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ খেতে বসে পড়েছি। খেয়ে চলে এলাম এখানে কাউন্টারের কাছে। এখানে রিসিপ্ট দিয়ে দিচ্ছে, এরপর রিপোর্টটা দিবে। তোমার দাদাভাই যে দেখছো তো কাগজ নিয়ে হাঁটাহাঁটি করছে, মানে স্লিপটা নিয়ে। রিপোর্ট যেহেতু দেবে, কাজ হয়ে গেছে, ওটা আর আমি দেখাইনি যেহেতু আমি টেনশানে ছিলাম। তো বেরিয়ে এবার যেহেতু দুপুর 2টো বাজতে যাচ্ছে, ট্রেন আছে 2:20-তে, তাই আমরা তাড়াতাড়ি আশেপাশে একটা হোটেলে গেলাম। ওই যে হোটেলটা খুব ভালো, সত্যি বন্ধুরা খুব ভালো রেস্টুরেন্টটা। আর ওটা আছে ডিএম অফিসের পাশে। এই যে কেবিন হোটেল, ঘোষ কেবিন হোটেল। কারা কারা গেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা সেই রেস্টুরেন্টে চলে গেলাম খেতে। এই যে অর্ধেক খাওয়া হয়ে গেছে। সেই ভেটকি মাছের এটা আমি দেখাচ্ছি, যেহেতু আমি এর আগের এতে আমি ভিডিওগুলো দিয়েছি, তাই আর আমি বেশি করে দেখালাম না, মানে পুরোটাই দেখালাম না। এই আগের এতে দেখিয়েছি যেহেতু। এবার যেহেতু খিদের চোটে সবাই খেতে বসে পড়েছে, আর তখন যেহেতু দুপুর 1টার দিকে আমরা বেরিয়েছি, আর সকাল থেকে তেমন কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। এই যে তারপর চলে এলাম তোমার দাদাভাই আমি আবার বাড়ি যাওয়ার পথে, যেহেতু 2:20-র মধ্যে ট্রেন আছে, তাই আমরা স্টেশনে চলে এলাম। এসে এখানে টিকিট কাউন্টারে ঢুকতেই টোটো তো নামিয়ে দিল। তারপর টোটো নামানোর পরে কিছু ফটো তুলে নিলাম, যেহেতু রিপোর্টটা ভালো এসেছিলো বলে আমি ফটোগুলো তুলে নিলাম। দাদাই বলছে ফটো তুলতে হবে না, চলো চলো। এই যে আমার ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে। তো এখানে যে সত্যি বলতে এত সুন্দর প্লেস, তো মন পুরো হয়ে যাবে। এই যে টিকিট কাউন্টার, আর সেখানে টয়লেট আছে, খুব ভালো, মানে ভালো করে দিয়েছে। আগে তো মানে ট্রেনে এলে এত ভিড়, কি বলবো। এখন তো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, দেখতে তো পাচ্ছেন বন্ধুরা। সত্যি অসাধারণ লাগছে, এই এক্সপিরিয়েন্সটা দারুণ। তারপর আমরা সে সাইডে যেহেতু 2 নম্বর এতে আসবে, তাই একটু আমি ঢং করে নিলাম। কিন্তু এমনিতে আমার চেঞ্জ হয়ে গেছে বদন, তারপরে আমি একটু ঢং করে নিলাম, যাই হয় আর কি। দিয়ে সবাই বলে ঢং দেখাচ্ছে, আমি একটু ঢং করে নিলাম তাদের মতন। ঢং করে হাঁটাহাঁটি শুরু করলাম। ওই এটা মানে চেঞ্জ করবো, এই মালগাড়ি যাচ্ছে। মালগাড়ি যাওয়ার পরে আমরা সেখানে গিয়ে বসছি, প্রায় 1 ঘন্টা বসে আছি। ট্রেন আসার কথা ছিল, এখনও আসেনি। বসে আছি, ছবি তুলছি, তারপর ট্রেন পেলাম, দিয়ে বসে পড়েছি। সে তার মোবাইল নিয়ে ব্যস্ত। আর এখানে দেখো বন্ধুরা একটা ভালো দৃশ্য, শুয়ে পড়েছে। আর এখানে এসছে কে দেখো, এই যে আমাদের গোবিন্দ এসছে, গোবিন্দ এসছে। তারপর ঝাল চকলেট তো বিক্রি হবে, এটা নর্মাল কথা। তোমার দাদা ভাই
তারপর আমার ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাল লাগছিল না, ক্লান্ত লাগছিল। এই বাড়ি যেতে যেতে বলি, বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা বন্ধুরা।